প্রতিদিন সকালে সে অফিসের পোশাক পরে বের হতো। বাবা দরজায় দাঁড়িয়ে দেখতেন, ছেলে হাসত, বলতো যাই বাবা। কিন্তু সে যেত অফিসে না, যেত বাজারে, নিজের দোকানে। ৮ মাস প্রতিদিন একই মিথ্যা। আপনি কি কখনো ভেবেছেন একটা মানুষ এত বড় সিদ্ধান্ত একা বহন করে কিভাবে আর কেন? আজকের গল্পটা সেই প্রশ্নের উত্তর, এবং সেই মুহূর্তের যেদিন বাবা হঠাৎ দোকানের সামনে এসে দাঁড়িয়েছিলেন। তার বয়স তখন ২৬। থাকতো তো একটা মফস্বল শহরে। বাবা সরকারি চাকরিজীবী, সারা জীবন নিয়ম মেনে চলেছেন। মা সংসার সামলেছেন। এই পরিবারে ব্যবসার কোনো ইতিহাস নেই। কেউ কখনো দোকান দেয়নি, কেউ কখনো রিস্ক নেয়নি। বাবার স্বপ্ন ছিল একটাই, ছেলে একটা ভালো চাকরি করবে, সরকারি হলে আরও ভালো, স্থির আয়, নিরাপদ জীবন। কিন্তু ছেলের মাথায় ছিল অন্য কিছু। সে দেখত বাজারে মানুষের ভিড়, দেখত কাপড়ের দোকানে কাস্টমার, মনে মনে হিসাব করত। একদিন সিদ্ধান্ত নিল, কাউকে বলল না। বাবাকে তো নয়ই, অল্প কিছু জমানো টাকা ছিল, বন্ধুর কাছ থেকে আরও কিছু ধার করল। জেলা শহরের বাজারে একটা ছোট জায়গা ভাড়া নিল। শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, ছেলেদের কাপড়, অল্প পুঁজি, ছোট শুরু। প্রথম দিন দোকান খুলল, কাস্টমার এলো না। সে একা বসে রইল। কিন্তু সন্ধ্যায় বাসায় ফিরে বাবাকে বলল, অফিস ভালোই যাচ্ছে। বাবা মাথা নাড়লেন, সাব্বাস বেটা। সেই সাবাস শব্দটা বুকে লাগল, কিন্তু সে কিছু বলল না। প্রথম মাস কেটে গেল, বিক্রি খুব কম, ধারের টাকার চাপ শুরু হলো। দ্বিতীয় মাসে একটু বাড়ল, তৃতীয় মাসে আরও। কিন্তু প্রতিদিন সকালে সেই একই নাটক। অফিসের পোশাক, বাবার সামনে হাসি, যাই বাবা। রাতে বাসায় ফিরে বাবার চোখের দিকে সরাসরি তাকাতে পারত না। মা একদিন জিজ্ঞেস করলেন, অফিসে কি করিস রে? সে বলল, এটা ওটা। মা আর জিজ্ঞেস করেননি, কিন্তু তার বুকের ভেতর একটা চাপ জমতে লাগলো। ৪ মাসের মাথায় একদিন পাড়ার এক আত্মীয় বাবাকে বললেন, তোমার ছেলেকে বাজারে দেখলাম, কাপড়ের দোকানে বসে আছে। বাবা একটু থামলেন, তারপর বললেন, না না, ও তো অফিসে থাকে। আত্মীয় বললেন, আচ্ছা, হয়তো ভুল দেখেছি। সেই কথা কানে এলো তার। সেদিন রাতে সে ঘুমাতে পারেনি, কিন্তু পরদিন সকালে আবার সেই অফিসের পোশাক, আবার সেই হাসি, যাই বাবা। কারণ দোকান তখন একটু একটু দাঁড়াচ্ছে, কাস্টমার আসছে, মুখে মুখে নাম ছড়াচ্ছে। সে ভাবল, আর কিছুদিন ব্যবসাটা পুরোপুরি দাঁড়াকো, তারপর বলবো। কিন্তু ভেতরে ভেতরে জানত, সেই আর কিছুদিন একটা ফাঁদ, যে ফাঁদে সে নিজেই আটকা পড়ছে। ৮ মাসের মাথায় একদিন বেলা ১১টা, দোকানে কাস্টমার। সে শার্ট দেখাচ্ছে, হাসছে, দরদাম হচ্ছে। হঠাৎ দোকানের দরজার দিকে চোখ গেল। বাবা সাদা পাঞ্জাবি, হাতে ছাতা, দাঁড়িয়ে আছেন, চুপ করে ছেলের দিকে তাকিয়ে। সময় থেমে গেল। বাবার চোখে কি ছিল? রাগ, কষ্ট, অবাক? সে বুঝতে পারছিল না। কাস্টমার চলে গেল। দোকানে শুধু দুজন, বাপ আর ছেলে। নীরবতা। বাবা একটু এগিয়ে এলেন, চারদিকে তাকালেন, দোকানের দিকে, কাপড়ের দিকে, তারপর ছেলের দিকে। বললেন, কতদিন? ছেলে মাথা নিচু করল, বলল, ৮ মাস। বাবা আর কিছু বললেন না, ঘুরে চলে গেলেন। সে দাঁড়িয়ে রইল দোকানের মাঝখানে, একা। বুকের ভেতর একটাই চিন্তা, এখন কি হবে? সেদিন রাতে বাসায় ফিরে সে দেখল, বাবা বারান্দায় বসে আছেন, চা হাতে, চুপ করে। সে পাশে বসল, কিছু বলল না। বাইরে অন্ধকার, পাশের বাড়ি থেকে টিভির আওয়াজ আসছে। দুজন চুপ। অনেকক্ষণ পর বাবা বললেন, ব্যবসা কেমন চলছে? সে অবাক হল। রাগ আসেনি, প্রশ্ন এসেছে। বলল, আস্তে আস্তে চলছে। বাবা বললেন, আমাকে বলতে পারতি। ছেলে বলল, ভয় ছিল। বাবা একটু থামলেন, চায়ের কাপটা নামিয়ে রাখলেন, তারপর বললেন, তোকে পড়িয়েছি, বড় করেছি, এত কিছুর পরেও ভাবলি বাবাকে বললে সে না করবে? ছেলে কিছু বলতে পারল না। বাবা উঠে ঘরে চলে গেলেন, কিন্তু যাওয়ার আগে একটাই কথা বললেন, কাল সকালে দোকানটা দেখাবি আমাকে। সেই রাতে ছেলে প্রথমবার শান্তিতে ঘুমাল। ৮ মাস পর ১৮ মাসের মাথায় দোকান পুরোপুরি দাঁড়িয়ে গেল। দোকান ভাড়া গেছে, একজন কর্মীর বেতন গেছে,
মাল কেনার খরচ গেছে, সব বাদ দিয়ে হাতে থাকছে 28 থেকে 32,000 টাকা প্রতি মাসে নিজের। আর বাবা এখন মাঝে মাঝে নিজেই দোকানে আসেন, বসেন, চা খান, কাস্টমার দেখেন, কিছু বলেন না, শুধু থাকেন, আর সেটাই যথেষ্ট। এই গল্পে একটাই শিক্ষা আছে, সে ভয় পেয়েছিল। ভয়টা স্বাভাবিক ছিল, কিন্তু ভয়টা সত্যি ছিল না। বাবা না করেননি, বাবা থামাননি, বাবা শুধু জানতে চেয়েছিলেন। আমরা অনেক সময় পরিবারকে যতটা কঠিন ভাবি, তারা ততটা কঠিন না। আমাদের ভয়টাই তাদের কঠিন বানিয়ে দেয়। আর ব্যবসার হিসাবে সিদ্ধান্ত লুকানো যায়, কিন্তু সিদ্ধান্তের ফলাফল লুকানো যায় না। একদিন না একদিন সত্যটা সামনে আসেই। তাই প্রশ্ন একটাই, আপনি কি এখন এমন কোনো সিদ্ধান্ত একা বহন করছেন যেটা বলতে পারছেন না, শুধু ভয়ে? একবার ভাবুন, যাকে ভয় পাচ্ছেন সে কি আসলে আপনার শত্রু? যে ছেলেটা 8 মাস মিথ্যা বলেছিল, সে মিথ্যা বলেছিল ভয় থেকে, কিন্তু দোকান দিয়েছিল সাহস থেকে। শেষমেশ সাহসটাই জিতেছে, ভয়টা হেরেছে। যে সিদ্ধান্ত তুমি লুকিয়ে রাখো, সেটা তোমাকে প্রতিদিন একটু একটু করে ভেতর থেকে খায়। বিজনেস লেজার, সিদ্ধান্তই পরিচয়।